মা তুই কই? কি হইছে? আমার তো খিদে লাগছে। তো খিদে লাগছে আনি খেতে পারো না? আমার দ্বারা কর কি হইছে? আমি তো সোয়ে দেই না ঠিক মতো। আমার ওষুধটাও তো একটু খাওয়াবি তোরা। হাঙ্গা দি খাওয়া বুঝলাম না, হাঙ্গা দিলে তো খাওয়া লাগতে, হ্যাঁ? আরে না খাইলে শরীর চলে, খাইয়েই আটতে পারি না, এবার না খাইয়ে কেমন আটমো? এই ডং বাদ দাও। একটু পর পর হনি খালি খিদা লাগে, একটু পর পর হনি খিদা লাগছে। কামাই হলে কি ঘরে থুই দেছো? আমার পোলা পাইনে দিয়ে টাকা পাঠায় না। হেইটা তুমি হেইটা কি তোমার দেওয়া লাগবে? দেওয়া লাগবে, হেদেই তো আমার চালাইতে কয়। আর ফোন দিয়ে দি খারা দিন কয় আমার লাগে, আব্বা তোমার লাগে টাকা পাঠাই যে তুমি চিন্তা করো না। তোরা আমার এই মেয়ে হইয়া কেমন ব্যবহার করে, এত পুত্রবধূরাও করে না। তোমার পোলাই তো কইবি যে টাকা পাঠাই ডাক্তার দেখাই ওইটা হরে ওটা হরে, হেইতে তোমার টাকা পয়সা নেওয়া লাগবে, ডাক্তার দেখানো লাগবে। তা দেখাবি না, তারা টাকা পাড়ায় কি করতে? তুমি তো অতটা অসুস্থ হয় না যে কাল বিছনায় পড়ে রইছো। মানে তোমরা চিন্তা ভাবনা করো, আমি বিছনায় পড়লেই একটা পাও তোমরা। কে বিনা সানসান হরো হুনি, হ্যাঁ? তোমার পোলার দ্বারা কি তোমার পোলায় মগ মাথার উপরে উড়েই দিয়ে গেছে। তোমার টান থেকে মগ কষ্ট হয় না? এখন তোমার পোলায় দুই একটা দেয়, হেইটা কাল গায়ে বাজ দিয়ে গেছে তোমার। না এনে গায়ে বাজার কথা কইছি। তোরা আমার মাইয়া একটু সেবা যত্ন করবি। তোরাই যদি ঠিক মতো না করাইলে পরের মাইয়া গো দ্বারা তো আশাই করা যায় না। নইয়া এইসব কথা কও। আসলে বুড়ো হয়ে গেলে মানুষের আর কোনো মূল্যায়ন থাকে না, আগে বুঝি নেই, এখন বুঝলাম। এত চুপ থাকো যে মেয়ে কও পোলা কও কাগো কাছি, বুড়ো মানুষের আসলে কোনো দাম নাই। বুড়ো মানুষের দাম নাই, এত মানুষ মরে, তুমি মরো না কয় হনো? মাথার উপরে বোঝাই খারাই রয়েছে কিসের জন্য? আমিও তো কই আল্লাহ আমারে নেও না, একটু তাড়াতাড়ি নেও, আমার আর দেখতে ভালো লাগে না। ডং দেখলে বাসি নে যত সব স্যানসান হরো, মরো না কা। রাস্তাঘাটে দিয়ে অনেক মানুষ মরে যায়, তুমি এখন বাঁচতে সুকির ভিগনি। ভাল লাগে না এই সব আর জ্বালা। সাথে একটু হেই না বই রইছি আর নাথাতে যাইছে। বাদ দাও, ওষুধ দাও, পানি দাও, এড়া দাও ওড়া দাও। তোমার বেগনি কি যাই কোনো শান্তি পাবো না নাকি? তোমার ছোট মাইয়ের দ্বারা যাও, যাইদা হয়ে কি কয় মুপের মনো বাত দিতে পারবো না, ওই ওষুধ খাইতে মনো। বড় মাইয়ের দ্বারে বড় মাইয়া কয় ছোট মাইয়ের দ্বার, তাই আনহেলে হে আবার কি কয় আল্লাহ জানে। ছোট মাইয়ের দ্বারে পারে। তুই আসো। জামু কইতে থাকবো না। মোর একটু ওষুধ খাওয়া লাগবে মা। কি ওষুধ খাওয়াবো? হাঙ্গদিন ওষুধ কি মরো না? 100টা ওষুধ খাইয়া কাল মারিয়া নামু জোলাটা মরেও না। ওরে মা তুই আমার পেটের মাইয়াই এই কথা কইতে আর আরে যা হইছে মাইয়াই এসব কথা কইতে পারো? তে কি হরমু? মরো না কা, এখনো বাইসে আছো কা? আরে এত জ্বালাইও না, সরো ইন্দা সরো। মা জ্বালাইতে আইছে। পরের মাইয়েরা যদি এই ব্যবহারটা করে তাও মন্ডারে বুঝ দেওয়া যায়, নিজের মাইয়া কেমনে পারে এই কে দেয়। আর সে তো ওই পুতের বউরাই ভালো ভালো মাইয়া গান লাথি উষ্টা খাইয়া আমার এনে গড়াগড়ি খাওয়া। বড় মাইয়ের দ্বারে গেলে কয় ছোট মাইয়ের দ্বারে যায়, আর ছোট মাইয়ের দ্বারে গেলে কয় বড় মাইয়ের দ্বারে যাও। আল্লাহ আর সে আমার মরণ হইলেই ভালো হইতে। আর মাইয়ের দ্বারে গেলে কয় বড় মাইয়ের দ্বারে যাও। আরে কানে ধরে বই এত জ্ঞান কেন রনতি? ভাল লাগে না। আর বড় মাইয়া যখন পাড়ায় আমার দ্বারে, হ্যাঁ আমি যখন না পাই ইহরে হেলাই, তুমি রাস্তায় যেতে না? রাস্তায় যাও, ভিক্ষা করো। রাস্তা গাড়ি ঘোড়া চলে, ওর মধ্যে আমি এমনি চয়ে দেই না, ওতে আমি ঠাওর পাবো? ওতে গাড়ি গুড়ি উঠেই দেবে হাত পার উঠে। হ্যাঁ আমরা ওর মুখী। এইটা কইতে পারলি আমার পোলা ভাই নাকি তোকে টাকা টোকা পাঠায় না? এর যে তো একটা বুয়া রাখকেও সেবা যত্ন করতে পারো মা। বুয়া রাখকেও সেবা যত্ন করতে। মানুষের বয়স হইয়া গেলে যে এই বেলা অবহেলিত হয়। আল্লাহ তুমি আমার একটা ফয়সালা করো। নিজের মাইয়ই আজকের আমারে কেমন বেজ্জতি করলো ওরা। আল্লাহ ভাল লাগে না করে। আল্লাহ ওদের হেদায়েত করো, তৌফিক দান করো। আহা ফোন দাও হয়ে গেছে, দরদ দরদ উতলাইয়া পড়ে।
বাহের সেবা করে এদারে দেহায় করার টাহা দেয় দেহায় সব বোঝা তো আমাকে ধরে দুই বোনের মাথায় পড়ছে রকুলে যে বউ গোদারে দেবে সেই যোগ্যতা নাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ এই বাবাই তো ভালোই আছে। দে আমার একটু দে, পোলায় ফোন দিয়েছে। চুপ। হ্যাঁ আরে বাবার খেয়াল আমরা রাখবো না, রাখবো কেটা তাইলে? তুমি তো তাও দূরে, এখন আমরা মায়ের মেয়ে আমরাই তো খেয়াল রাখবো। হ্যাঁ হ্যাঁ এ অনেক সুখী আছে। এখন পোলা লাগে কথা কইতে পারো, আমাকে দোষ যদি কইছো হেকাল কিন্তু এখন মারিয়ালামো না। কম না, দোষের কথা কম না। হ্যাঁ তোর আমার অনেক ভালো। আচ্ছা এই কথা কও। হ্যালো বাবা, আছো ভালো? হয় আছি ভালোই, না কোনো সমস্যা নাই, না ওষুধ পানি খাই তো, হয় আগের চেয়ে ভালোই আছে। তুমি আবা শিগগির? ও আচ্ছা ঠিক আছে, আমার চিন্তা করা লাগবে না তোমাকে। না আমার মেয়ে গোদারে থুয়ে গেছে, আমার মেয়েরা কি খারাপ? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তাই না। পোলার দ্বারা যদি আমাকে নামে কিছু কইছো এই কেলে দেখবি এনে গেলে কই মারুফা জান্নাতি আব্বা, 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 কি হয়েছে তোমার? আব্বা, আব্বা, জান্নাতি, মারুফা, জান্নাতি, আব্বা, 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 উঠো। তোরা কই গেছিলি? আমি তো একটু মার্কেটে গেছিলাম। কি হইছে? আব্বার কি হয়েছে? আব্বা তো আর শ্বাস নিচ্ছে না। আব্বা কি হলো? আব্বা, আমার আব্বা নাই ওই সময়। তুই যদি দৌড়তে আসলে নিজের বাসা নিয়ে রাখো না কেন? তার জন্য তোরা এইরকম করবি? আব্বা পরশু রাত্রে আমার কল দিছিল, কই বাবা মানুষ বুড়ো হয়ে গেলে কি তাদের দাম কমে যায়, তাদের কি মূল্য থাকে না? ওই সময় আমি বুঝছি তোরা কি পরিমাণ অত্যাচার করছিস আব্বারে। আব্বা আর আমার সাইদুল কই হে ডাকবো না। আব্বা আমার বহু খারাপ ছিল বিদায় আমি ডাবল টাকা দিয়ে তোদের কাছে রাখছি আব্বারে। আর কান্দিস না। তোরা এই কেমনে করলি? তোরা তো তার নিজের জন্মদাতা সন্তান। হ্যাঁ তোরা জন্মদাতা সন্তান না তার? তোরা কেমনে পারলি? আবার এই অবস্থায় রাইকে তোরা মনে হয় ঠিক মতো ওষুধ দেওয়া নাই, কয় বেলা না খাই মারা গেছে, কতটা কষ্ট নিয়ে মারা গেছে। কানতে আইসে না হে কান্নাদের কাছে আমার একটাই অনুরোধ, এইরকম অগ দুইদের মতো কুলঙ্গার সন্তান যেন কোনো ঘরে জন্ম না নেয়। এখন কিভাবে কানতে আছে? বাবা থাকতে মূল্য দিতে শিখোস নাই, এখন মারা যাওয়ার পরে তোরা কান্নাকাটি করতেছে। এইরকম কান্নাকাটি করার কোনো দরকার আছে? আসলেই এই সমাজে, বর্তমান সমাজে দেখা যায় যে মানুষ বয়স্ক হয়ে গেলে তার আর মূল্য থাকে না, কেউ কদর করে না, নিজের জন্মদাতা পোলাপানি মূল্য দেয় না। বাবা আমি কতটা কষ্ট নিয়ে মারা গেছে, আমি কিভাবে নিজের সান্ত্বনা দিব? আমি তো পারি না আমার কাছে রাখতে, আমি পারি না বিদায় রাখছিলাম ওদের কাছে। আমি আমার নিজের তুমি ঋণই করে গেলা বাবা। যা, আমি আব্বার দাফন কাগনের ব্যবস্থা সব আমি একলা করবো, তোকে দরকার নাই। তোরা বাবার লাশ ছবি না, তাইলে বাবার লাশটা অপমান করবে। যা তোরা কই যাবি মানে তোরা এনতে বের। এখন কানতে আইছি। আমার কত কষ্ট করে লালন পালন কর, এই বাবার আমরা মূল্য দিতে পারলাম না। বাবা তুমি আমারে মাফ করে দিও আব্বা।